আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা দারুণ মজাদার তরমুজের শরবত, যেটা কিনা আপনাদের এই গরমে অনেক বেশি কাজে দিবে। সো চলুন না দেরি না করে আমরা আমাদের এই নতুন শরবতটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে আসি। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সাথে পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো চলুন এবার আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। সো ফার্স্টে আমি একটা ব্লেন্ডারের জারে তরমুজ নিয়ে নিচ্ছি। তরমুজ আমি কেটে নিয়েছি, তারপরে তরমুজ পরিমাণ মতো দিয়ে দিলাম এবং চিনি দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের তরমুজ যদি মিষ্টি হয় তাহলে আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে গ্লাসে ঢেলে নিতে হবে, কারণ যে তরমুজের বিচি এবং আঁশগুলো আছে সেগুলো যেন এই জুসের মধ্যে না যায়। মুখে দিলে কেমন একটা যেন লাগে, এর জন্য আমি এটা একটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা কিন্তু এই জুসটা ছেঁকে নেবেন। সো হয়ে গেল আমার এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা মজাদার তরমুজের শরবত। এই শরবতটা কিন্তু একদম নতুন আর একটা ইউনিক একটা শরবত। এই গরমে আপনারা অবশ্যই এই শরবতটা তৈরি করে খাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।